কারণ আমি সব ধর্মের সব কথা জানতে চাই। অনেক রেসপেক্টের সাথেই এটাকে নিজের ভেবেই আমরা এটাকে পড়বো এবং জানবো, যেমন করে আমরা হয়তো গীতাও পড়ি। আমি একজন হিন্দু, হ্যাঁ মন্দিরেও যাই, আবার আমি আপনাদের শরীফটাও একটু পড়ে আরেকবার ভালো করে দেখবো এর মধ্যে কি আছে। কলকাতা বইমেলায় তুঙ্গে পবিত্র কোরআনের চাহিদা। আল কোরআন একাডেমি লন্ডন বিনামূল্যে কোরআন বিতরণ করছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়, যেখানে মুসলিমদের পাশাপাশি হিন্দুরাও বাংলা কোরআন সংগ্রহ করছেন। তাদের দাবি, একে অপরের ধর্মকে জানা ও বোঝার মাধ্যমেই আমাদের দেশ এগিয়ে যাবে। আমি সব ধর্মের সব কথা জানতে চাই। পড়বেন? অবশ্যই পড়বো। বইমেলায় আমি এলাম বেলঘরিয়া থেকে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, প্রত্যেক বছরই আসি। অবশ্যই পড়ে দেখবো বলেই তো নিলাম, যে জানতে হবে তো যে আসলে কি আছে, ভিতরটা কি। কি নাম? আমার নাম কাকলি মণ্ডল। বিকজ এটা আমার মনে হচ্ছে যে পড়া উচিত, প্রত্যেকটা মানুষেরই সব কিছুই জানা উচিত। যদিও আমরা হয়তো অন্য কিছু থেকে বিলং করছি, অন্য রিলিজিয়ান থেকে, বাট আমার মনে হয় যে সব কিছুই আমরা সব আসলে তো আমরা মানুষ, তাহলে প্রত্যেকে আমাদের রেসপেক্ট করা উচিত এবং আমাদের প্রত্যেকটাই জেনে জ্ঞান অর্জন করা উচিত। এই জন্য কখনোই ওরকম মানসিকতা ছিল না বা ওরকম হবে না। তো যেটা দেখবো বা পড়বো, জানবো, বুঝবো, ওটা অনেক রেসপেক্টের সাথেই এটাকে নিজের ভেবেই আমরা এটাকে পড়বো এবং জানবো, যেমন করে আমরা হয়তো গীতাও পড়ি। তো সেম ভাবে। কি নাম? আমার নাম ডক্টর অন্তরা রয়। কি কারণে নিলেন? না, একটু জানতে চাই কি আছে, কোরআন পড়তে চাই অবশ্যই। অনেক সময় অনেকেই কোরআন নিয়ে বিভিন্ন বিভ্রান্তমূলক উদ্ধৃতি দেয়, সেটা কি করে দেখবেন? না, আমি কোরআন আগেও পড়ে দেখেছি, অবশ্যই না। কারণ কথায় আছে যে কি বলবো, ধর্ম যার যার, কিন্তু আমরা সবাই এটা অবশ্যই করতে পারি। আমরা গির্জাতেও যেমন যাই, আমরা মন্দিরেও যাই। আমি একজন হিন্দু, হ্যাঁ মন্দিরেও যাই, আবার আমি আপনাদের কোরআন শরীফটাও একটু পড়ে আরেকবার ভালো করে দেখবো এর মধ্যে কি আছে, কি বলেছেন। সবাই করতে পারে। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন। প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক অবশ্যই করবেন। আপনারা প্রত্যেকে জানেন যে কলকাতায় এখন বইমেলা চলছে। কলকাতায় বইমেলা চলছে। এই বইমেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেক হিন্দু ঘরের বোন, মা এবং বোনেরা, এরা ইসলাম ধর্মে পবিত্র কোরআন শরীফ এত পরিমাণ কিনছে যা কি বলা শেষ হবে না। তা আমি বলবো প্রত্যেক হিন্দু বোন দেখে বলবো, ভাই দেখে বলবো, যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানতে চান, ইসলাম ধর্ম সম্পর্কে বুঝতে চান, আমি বলবো যে কোরআন শরীফ শুধু শাব্দিক অর্থ কোরআন শরীফ কিনলে হবে না, আপনাকে তফসিরের কিতাব শুদ্ধ কিনতে হবে। তফসিরে ইবনে কাসির কিনুন, বা তফসিরে আপনার আব্বাসি কিনুন, কিংবা মারিফুল কোরআন কিনুন। এই সমস্ত তফসিরে কিতাব, তফসির তাবারি, এগুলো বাংলাতে পাওয়া যায়। এই কিতাবগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, কিন্তু শুধু কোরআন শরীফ কিনে বাংলা একটা অর্থ নিয়ে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর বলবো বিশ্বনবীর জীবনী কিতাব আর রাহিকুল মাকতুব বা বিভিন্ন বাংলা বিশ্বনবীর জীবনী কিতাব বেরিয়েছে, সেগুলো আপনারা বইমেলাতে সংগ্রহ করবেন। যদি ইসলামকে বুঝতে হয়, আল্লাহ নবীর ব্যবহার, আখলাক, চরিত্র যদি বুঝতে চান, তাহলে আমি অবশ্যই বলবো আপনার কোরআন যেমন কিনছেন, তফসিরের কিতাবগুলো কিনুন, এবং আপনার বিশ্বনবীর জীবনীটা কিনুন, এবং আপনারা যদি পান তো হাদিসগুলো বাংলায় পাওয়া যাচ্ছে, আপনারা কিনবেন। তাহলে বুঝতে পারবেন যে ইসলাম ধর্মটা, ইসলাম শব্দের অর্থ শান্তি, তাহলে কতটা শান্তি তা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। কিন্তু এখানে যদি কোরআন শরীফের যদি শুধু অর্থযুক্ত কোরআন শরীফ কিনলে কিন্তু আপনি শুধু মানেটা পাবেন, কিছু বুঝতে পারবেন না। কোরআন শরীফে শুধু অর্থ দেওয়া থাকবে, একটা লাইন দেওয়া থাকবে যে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে যে এটা কালেমা, এই কালেমার যে অর্থটা, এই অর্থটা শুধু একটাই দেওয়া আছে যে আপনার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আল্লাহ রসুল প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে এই মানেটা একটা অর্থ দেওয়া আছে, কিন্তু এতে
আপনি বুঝতে পারবেন না। কিন্তু এটা বুঝতে গেলে তফসিরগুলো মানে পড়া লাগবে। তাই প্রত্যেক হিন্দু ধর্মের মানুষ যারা বইমেলাতে যারা কোরআন শরীফ কিনছেন, আমি বলবো তফসিরের কিতাবগুলো কিনুন এবং বিশ্বনবীর জীবনী কিনবেন। এবং আমি আরও বলবো, যখনই আপনারা কোরআন শরীফটা যখন পড়বেন, আমি বলবো পাক এবং পবিত্র অবস্থায় আপনারা পড়বেন, কারণ এটা অবহেলিত করবেন না। কারণ এটা মাথায় রাখবেন যে কোরআন শরীফ বলুন কি আল্লাহর নবী শুধু মুসলমানের জন্য একা নয়, 18,000 মাখলুকাতের জন্য আমার নবীকে আল্লাহ পাক পাঠিয়েছে। এখানে শুধু মুসলমানদের একা নবী নয়, সমস্ত 18,000 মাখলুকাতের জন্য নবী। আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমার হাবিব শুধু মানুষের জন্য পাঠাই না, আপনাকে 18,000 মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই জন্য আল্লাহ নবী সমস্ত ধর্মের মানুষকে ভালোবেসেছেন, আল্লাহ রসুল সমস্ত মানুষকে ভালোবেসেছেন। আর একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করার জন্য, যখন মিরাজে গিয়েছিলেন সেই সময় আল্লাহ রসুল মিরাজ থেকে যখন বাড়ি আসে, এমন সময় দেখতে পাওয়া যায় একটা ইহুদির বস্তি, সেই দিক দিয়ে আল্লাহ রসুল আসছিলেন। এমন সময় দেখতে পায় যে গভীর রজনীতে, গভীর রাত্রিতে একটা বুড়িমার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। যেই না কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল, একজন বুড়িমার কান্নার আওয়াজ যখন শুনতে পাওয়া গেল, এমন সময় দেখতে পাওয়া গেল যে আল্লাহ রসুল দেখছে একটা বুড়িমার কান্নার আওয়াজ। তো আল্লাহ নবী বলছে, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি যদি এই কান্না করছে এই অবস্থায় যদি তাকে রেখে দিয়ে যদি আমি ফিরে যাই, তাহলে আমি তো রহমাতুল লিল আলামিন আমাকে লকআপ দিয়েছে, এটা কখনো ঠিক হবে না। এই জন্য আল্লাহ রসুল টুকটুক করে গিয়ে দেখে একজন বুড়িমা তিনি কাঁদছে। জিজ্ঞাসা করলো যে আপনি কিসের জন্য কাঁদছেন? তো বলছে, আমার এক ইহুদি মনিব, সে আমাকে গম পিসতে দিয়েছে, 2 কেজি গম আমাকে পিসতে দিয়েছে এবং আমাকে সময় বেঁধে দিয়েছে 2 ঘন্টা। তো আবার শরীর অসুস্থ হওয়ার কারণে আবার 3 ঘন্টার সময় লেগেছে, 1 ঘন্টার সময় বেশি ব্যয় হয়েছে। তো আমি মনিবের কাছে 1 ঘন্টার জবাব আমি কি করে দেব? আমাকে তো এই জবাবদিহি করতে হবে। এই জন্য সঙ্গে সঙ্গে বলতে লাগলেন যে তুমি কে বাবা? আমার এই বস্তির কোনো মানুষ আমার পাশে দাঁড়ালো না, কেউ আমার কাছে আসলো না, আর তুমি কে বাবা যে আমার এই অসহায়ের সময় তুমি আমার পাশে দাঁড়িয়েছো? আল্লাহ নবী বলে, বুড়িমা চিন্তা করবেন না। তো আল্লাহ নবী তার মানে কি আটা নিয়ে মাথায় করে নিয়ে তিনি ইহুদির বস্তিতে চলে গেলেন। যেই ইহুদির বস্তিতে চলে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দেখতে পায় ওই ইহুদিটাকে গিয়ে বলছে যে আপনি যাকে গম পিসতে দিয়েছিলেন, যে সময়টুকু মানে কি বেঁধে দিয়েছিলেন, সেই সময় 1 ঘন্টা টাইম বেশি লেগে গিয়েছে। এই জন্য আপনি মানে কি তাকে কোনো প্রহার করবেন না, তার উপর অত্যাচার করবেন না। যদি অত্যাচার যদি করা হয় তো আপনি আমার সঙ্গে করে নেন। তো এবার সে ইহুদিটা বুঝতে পেরে সে তওরাত কিতাব পড়ে দেখেছে যে আখির জামানার নবী তিনি মেরাজে যাবে, এই রাস্তা দিয়ে তিনি যাবেন। তো সে সমস্ত বস্তিতে সবাইকে ডেকে বলো, শোনো আজ তোমরা সবাই আমার বাড়িতে এসো, কারণ আখিরি জামানার নবী এসেছে। এই জন্য আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে সমস্ত ইহুদিরা, তাহলে সেই হচ্ছে আমাদের নবী। তাই আমি প্রত্যেক হিন্দু মা বোনেদেরকে বলবো, ভাইদেরকে বলবো যে আপনারা নেতাদের কথা শুনে আপনারা ইসলাম ধর্মকে সন্ত্রাসী জঙ্গি বলবেন না। আপনারা বিশ্বনবীর জীবনী কিনুন এবং আপনারা তফসিরের কিতাবগুলো কিনুন, কোরআন শরীফের তফসিরগুলো কিনুন এবং আপনারা মানে হাদিসগুলো পড়ুন। অবশ্য অজু অবস্থায় পড়বেন, তাহলে আপনারা সঠিক তথ্যগুলো আপনি অবশ্যই আপনারা পাবেন। প্রত্যেককে বলবো যে আপনারা দেখুন ইসলাম ধর্ম কেমন, আপনারা নিজে নিজেই জানতে পারবেন যে বাংলা এখন অনেক তফসির বেরিয়ে গিয়েছে, আপনারা প্রত্যেকেই পড়লে বুঝতে পারবেন। কিন্তু তবে আপনাদের মধ্যে যেমন বিভিন্ন আপনাদের দল রয়েছে, বিভিন্ন ভাগ রয়েছে, আমাদের মুসলমানের মধ্যেও কিন্তু বিভিন্ন দল মানে কি রয়েছে, 73টা ফেরকা হবে। 73 ফেরকা কিন্তু এখানে মানে কি হাদিস কোরআনের ব্যাখ্যা 73 রকমের আছে, কিন্তু সেগুলো আপনাদেরকে সঞ্চয় করে দেখতে হবে যে কিন্তু এখানে কারো মানে কি যে ভুল ব্যাখ্যা মানে পড়ে আপনারা কখনো ইসলামকে ভুল বুঝবেন না।